করা হবে নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। আবারও বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা কে বলছে আপনি তার ধরে আমার সামনে নিয়ে আসেন। ওরা এখন লাড়ি দিয়ে পিড়ে এখানে গাছের মধ্যে টানে পিড়াইতে বোঝায় ঠিক না। যাকে বাড়ির চেয়ারম্যান মহোদয় অর্থাৎ আউলিয়া কেরামদেরকে নিয়ে যেখানে আমার পীর কেরাম সারা জীবন জাকেরামদেরকে শিখিয়ে গেছেন যে বাবা তোমরা কখনো কোন কবরে কোন রওজায় তোমরা সেখানে যায় সেজদা দিবে না, কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ। সেজদার মালিক কে? সেজদার মালিক একমাত্র আল্লাহ। এই ফিতনাগুলো আমি জানি, এই ফিতনাটা হয়তো কেউ ছড়িয়েছে সমাজের মানুষের মধ্যে আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য। আপনাকে বলতে চাই, যিনি করছেন আপনি হয় ওপেন অথবা গোপনে আপনি আজকে আল্লাহর দরবারে তওবা করবেন, তা না হলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আর কেউ যদি কখনো এই ধরনের কথা যদি কখনো শোনেন, আপনাদেরকে বলে দিয়ে গেলাম ইচ্ছা মতো জুতা পিটা করবে। কোন ভণ্ডামি করার জায়গা বিশ্ব জাতীয় মন্দির না, বিশ্ব জাতীয় মন্দির শরীয়তের দরবার, জাতীয় পার্টি শরীয়তের প্ল্যাটফর্মে বিশ্ব অবশ্যই এই জন্য আপনাদেরকে যাইতে বলছি একবার। সেখানে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, লক্ষ লক্ষ মানুষের সাথে জামাতে নামাজ হয়, 5 ওয়াক্ত নামাজের পর মুনাজাত হয়, আল্লাহর দরবারে হাত তুলে জীবনের গুনাহ খাতা ক্ষমা চাওয়া হয়। যারা এই সমস্ত মিথ্যাচার ছড়াচ্ছে এদের কথার জবাব তখনই দিতে পারবেন যখন একটা বার কষ্ট করে আপনি বিশ্ব ওরস শরীফে যাবেন। সবাইকে দাওয়াত দিয়ে যাই, আগামী ওরস শরীফে যদি আপনাদের ভাড়া টাকা না থাকে, আমি আজ বলে যাচ্ছি এই নীলফামারী, এটা কি উত্তর না দক্ষিণ সাংগঠনিক নীলফামারী 1-এর সভাপতি ডাক্তার শাহাবুদ্দিন ভাই, যদি আপনাদের টাকা না থাকে এই জেলা নেতৃবৃন্দ আপনাদেরকে বিনা পয়সায় নিয়ে যাবে। তারপর একটা বার আপনারা যায় দেখে আসেন, তারপরে মন্তব্যগুলো করবেন, ঠিক না? আরেক ভাই লেখছেন যাকে বাড়ির চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল, উনি কি ইমাম মাহাদি? এই কথাটা কি সত্য? এবার আবার উল্টাপাল্টা কথা। কোন জায়গায় আপনি বলতে পারবেন আজ পর্যন্ত আমাদের যত ব্যানার, এই যে ব্যানারটা অন্তত শরীয়ত আপনাদের সামনে লাগানো আছে, এই ব্যানারের মধ্যে 3 নাম আছে, বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার আছে।